Hello everyone, hopefully you are doing great by the grace of Almighty. And in this session, I will introduce and discuss about basic logic gates and verification of basic logic gates. And these are the keywords of today's lecture. অর্থাৎ আজকের সেশনে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, লজিক সার্কিটস, ট্রুথ টেবিল and the basic gates or gate and gate or not gate. ওকে, সো প্রথমেই আমরা বুলিয়ান অ্যালজেব্রা ডেফিনেশনটা নিয়ে আলোচনা করব যে বুলিয়ান অ্যালজেব্রা or switching algebra is binary, that is all variables and constant take on one of two values 0 and 1. অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যারিয়েবলের দুইটা ভ্যালু থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ 0 and 1, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যারিয়েবলে মূলত আমরা দুইটা ভ্যালু নিয়ে কাজ করি, ঠিক আছে, যেটাকে বাইনারি ডিজিট বলা হয়, 0 and 1. Okay, and do you know what is the basic difference between Boolean algebra and ordinary algebra? In ordinary algebra, all variables takes one or more values, ঠিক আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 or something like that, ঠিক আছে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এবং অর্ডিনারি অ্যালজেব্রার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা মূলত দুইটা ভ্যালু বা দুইটা ডিজিট নিয়ে আমরা কাজ করে থাকি, ঠিক আছে। আর অর্ডিনারি অ্যালজেব্রার ক্ষেত্রে বা যে কোনো ভ্যালু হতে পারে, অর্থাৎ আমরা কি বলে যে 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, যে কোনো নাম্বার অফ ভ্যালুস হতে পারে, ঠিক আছে। এখন আমরা দেখবো গেটটা কি। গেট হচ্ছে, গেট ইজ এ সার্কিট হুইচ ওয়ান আউটপুট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, ওয়ান আউটপুট। ওকে, সো ওয়ান আউটপুট দ্যাট ইমপ্লিমেন্ট ওয়ান অফ দ্য বেসিক ফাংশন। অর্থাৎ একটা গেটের একটা সিঙ্গেল অথবা মাল্টিপল ইনপুট থাকতে পারে, বাট আউটপুট মাস্ট বি ওয়ান। ওকে, সো প্রথমে আমরা দেখবো হচ্ছে অর গেট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অর গেটের স্যাম্পল, এটা হচ্ছে অর গেটের স্যাম্পল, লজিক গেটস আর কি। অর্থাৎ অর গেটের গেটটাকে এই স্যাম্পল দ্বারা ডিফাইন করা হয়, ঠিক আছে। সো আমরা যদি এখানে একটু পেইন্টে ড্র করে যদি একটু দেখাই, সরি, যেহেতু আমি পেইন্টে ড্র করতেছি সেটা দেখতে অতটা সুন্দর না হতে পারে। সো এটা হচ্ছে একটা টু ইনপুট অর গেট, ঠিক আছে। তাহলে ইনপুটটা যদি আমরা এখানে দুইটা ভেরিয়েবল দ্বারা যদি ডিফাইন করি, যেমন একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি। ওকে, আর এটার আউটপুট ফাংশনটা যদি আমরা এখানে এফ দ্বারা ডিফাইন করি, যে এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এটা মূলত প্লাস না, এটাকে বলা হচ্ছে অর সাইন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অর সাইন, অর্থাৎ এর সাথে বি এর রিলেশনটা হচ্ছে অর রিলেশন। ওকে, এ অর বি, ঠিক আছে। তাহলে এই গেটটাকে এখন আমরা এখানে ট্রুথ টেবিল মানে সত্যক সারণীর মাধ্যমে সেটা যাচাই করে দেখবো। তাহলে ট্রুথ টেবিলটা কি, যে ট্রুথ টেবিল ইজ এ ডায়াগ্রাম অফ আউটপুটস ফ্রম অল পসিবল কম্বিনেশন অফ ইনপুট, ঠিক আছে। যে এই যে আমরা যে গেটটা দেখলাম এখানে অর গেট, সে এই অর গেটের যে ইনপুট কম্বিনেশন, বিভিন্ন ইনপুট কম্বিনেশনে সেটার আউটপুটটা কেমন হতে পারে সেটা আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে যাচাই করতে পারি। তাহলে দেখো যে এই গেটের যেহেতু এখানে ইনপুট হচ্ছে দুইটা, তার মানে এটার নাম্বার অফ কম্বিনেশন হবে হচ্ছে 2 to the power 2, আই মিন 4টা, ঠিক আছে। 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে অর মানে কি, অথবা এ অর বি, ঠিক আছে। এখানে আমরা 0 এবং 1কে আরো বিভিন্ন কি বলে যে ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি। যে 0 হচ্ছে, 0 মানে হচ্ছে কি বলে যে অফ বলতে পারি, বা 0 মানে হচ্ছে, আমি একটু নোট করি যে 0 মিনস হচ্ছে 0, এটাকে আমরা অফ বলতে পারি, যে অফ কন্ডিশন, অথবা ল বলতে পারি, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি 1কে ডিফাইন করতে পারি হচ্ছে অন অথবা হাই। ওকে, তাহলে দেখো যে ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে যখন কি বলে যে দুইটা ইনপুটই ল হবে, অর্থাৎ 0 0 হবে, তখন আউটপুটও কি হবে, ল হবে। আমরা এখানে আরেকটু কি বলে যে ডিফারেন্ট ওয়েতে যদি আমরা একটু এটা রিপ্রেজেন্ট করি, যেমন সাপোজ আমি এখানে যে 0 ইজ ইকুয়াল টু লিখলাম, যে 0 ইকুয়াল টু নাথিং, নাথিং মানে কিছুই না। ওকে, আর 1 ইজ ইকুয়াল টু সামথিং, ওকে, মানে কিছু একটা, ঠিক আছে, সামথিং। তাহলে দেখো এটা অর সাইনটাকে আমরা যদি এখানে প্লাস হিসাবে যদি আমরা বিবেচনা করি, যে
নাথিং প্লাস নাথিং, তাহলে নাথিং এর সাথে নাথিং যোগ করলে কি অবশ্যই নাথিং হবে, তাহলে নাথিং দেখো 0, ঠিক আছে। তাহলে নাথিং প্লাস সামথিং, তাহলে নাথিং এর সাথে সামথিং যোগ করলে কি কিছু একটা হয়, তার মানে সেটা কি একটা সামথিং, তাহলে আউটপুট দেখো 1। আবার সামথিং প্লাস নাথিং ইজ ইকুয়াল টু কি 1, তারপর সামথিং প্লাস সামথিং ইজ ইকুয়াল টু সামথিং 1। ওকে, অর্থাৎ অর গেটের ক্ষেত্রে আমরা টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় অথবা হাই হয় তাহলে আউটপুট কি হবে, হাই হবে। শুধুমাত্র যখন সবগুলা ইনপুটই লো হবে তখনই শুধুমাত্র অর গেটের ক্ষেত্রে আউটপুটটা লো হবে, ঠিক আছে। সো এটা যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে দেখো সার্কিটের ডিজাইনটা হচ্ছে এরকম। তাহলে দেখো এখানে এ এবং বি, আমরা যদি দুইটাকে সুইচ মনে করি, যেখানে দুইটা সুইচ আছে এ এবং বি, এবং এফটা হচ্ছে আউটপুট, এটা একটা লোড বা একটা লাইট মনে করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা লোড হতে পারে, একটা রেজিস্টিভ লোড। ওকে, তাহলে দেখো এই সুইচটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা একটা ভোল্টেজ দেওয়া আছে এখানে। তাহলে দেখো এই সার্কিটটা কি, যে কোনো একটা সুইচ যদি ক্লোজ থাকে বা একটা সুইচ যদি অন থাকে, ঠিক আছে, ক্লোজ মিনস হচ্ছে এটাকে সার্কিটের ক্ষেত্রে এখানে ক্লোজ টার্মটা ইউজ করা হয়, ঠিক আছে। ক্লোজ মানে হচ্ছে কি হয়ে যাবে, এটা অন হয়ে যাবে, সার্কিটটা অন করে দিয়ে দেবে, মানে হাই হবে, ঠিক আছে। তাহলে দেখো এই সার্কিটটা যদি আমরা এখানে ক্লোজ করে দিই তাহলে কি হবে, সরি, এই সুইচটা যে কোনো একটা সুইচ যদি আমরা অন করে দিই তাহলে কি হয়ে যাবে, এই আউটপুটটা এটা হাই হবে, অর্থাৎ লাইটটা জ্বলে উঠবে যদি এটা লাইট হয়ে থাকে, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা এটাকে অফ করে বিটাকে অন করে দিই তাহলে কি হবে, লাইটটা জ্বলবে। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আমরা আউটপুটটা কি হবে, হাই পাবো, ঠিক আছে। সো এখন এই যে কি বলে যে অর গেট, এটাকে যে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে মাইক্রো চিপ বা চিপও বলতে পারি। সো এটা চিপ আমরা যখন প্র্যাকটিক্যালি সার্কিটটা যখন ইমপ্লিমেন্ট করব বা আমরা প্র্যাকটিক্যালি সেটা ভেরিফাই করে দেখব, তখন আমাদের যে আইসিটা নিয়ে কাজ করতে হবে সেই আইসির নাম্বার হচ্ছে 7432, ঠিক আছে, 7432, অর্থাৎ 7432 হচ্ছে অর গেটের আইসি নাম্বার, 2 ইনপুট অর গেট। ওকে, তাহলে দেখো আইসির পিন কনফিগারেশন, এটা নাম্বারিংটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 14 পর্যন্ত, 14টা পিন থাকে। মনে রাখবা যে 7432 আইসিতে টোটাল পিন নাম্বার অফ পিন হচ্ছে 14, 14টা, ঠিক আছে। তাহলে যদি ইনপুট হচ্ছে 1 2, আইসির ক্ষেত্রে দুইটা ইনপুট, যদি 1 এবং 2 নাম্বার যদি ইনপুট হয়ে থাকে তাহলে আউটপুট হবে অবশ্যই 3, যদি 4 5 ইনপুট হয় তার আউটপুট পাবো আমরা 6 থেকে। তাহলে দেখো উপরের ক্ষেত্রে ঠিক উল্টা ভাবে, অর্থাৎ 9 10 যখন ইনপুট হবে আউটপুট হবে হচ্ছে 8-এ, 13 12 13 যখন আমরা ইনপুট পাবো আউটপুট পাবো হচ্ছে আমরা 11-তে। এটা আমরা দেখবো যখন প্র্যাকটিক্যালি সার্কিটটা আমরা যখন ইমপ্লিমেন্ট করব আমরা ট্রেনার বোর্ডে, তখন আমি তোমাদেরকে এটা দেখাবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে ভিসিসি 14 নাম্বার পিন একটা ভিসিসি একটা ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ এই আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে একটা আমাদের 5 ভোল্টেজ সাপ্লাই দিতে হয়, ঠিক আছে। সো অ্যাজ এক্সাম্পল আমি যদি বলি, সাপোজ ধরো আমরা একটা কি বলে একটা কার, একটা কারের সাথে যদি কম্পেয়ার করি, একটা গাড়িতে আমরা যখন যাব, সো গাড়ির ইঞ্জিন বডি সবই ঠিক আছে, বাট যদি সেখানে ফুয়েল না থাকে গাড়িটা কি অবশ্যই চলবে না, রাইট। সো আইসির ক্ষেত্রে এখানে একটা ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ একটা অ্যাক্টিভ করার জন্য এখানে একটা 5 ভোল্টেজ একটা ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, আর 7টাকে গ্রাউন্ড করতে হবে, তাহলে আইসিটা প্রপারলি কাজ করবে, গেটগুলো আমরা অপারেট করতে পারবো, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের অর গেট। এখন যদি আমরা এন্ড গেটটা দেখি, এন্ড গেট, তাহলে দেখো এটা হচ্ছে এন্ড গেটের স্যাম্বল, এন্ড গেট, অর্থাৎ এটার গেটটা দেখতে ঠিক এরকম। আর এন্ড গেটের যে সাইন আমরা যদি এখানে একটু ড্র করে আমি তোমাদেরকে দেখাই, সাপোজ অর্থাৎ অর গেটটা এন্ড গেট অলমোস্ট সেম, বাট অর গেটের ক্ষেত্রে পিছনে এরকম একটু বেন্ড করা থাকবে, বাঁকানো থাকবে, বুঝতে পারছি। আর অর গেটটা হচ্ছে একদম স্ট্রেট। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে একটা 2 ইনপুট অর গেট, হ্যাঁ, অর্থাৎ আমরা দুইটা ইনপুটটাকে যদি আমরা দুইটা ভ্যারিয়েবল দ্বারা এখানে ডিফাইন করি এ এন্ড বি, তার আউটপুটটা হবে এফ ইজ ইকুয়াল টু এ ডট বি। এটা ঠিক ডট না, মানে এটা হচ্ছে এন্ড সাইন। ওকে, তার মানে এর সাথে বি এর কি রিলেশন, এন্ড রিলেশন, ঠিক আছে। তাহলে দেখো এটা 2 টেবিল, যেহেতু এটার ইনপুট দুটো, তাহলে কম্বিনেশনও কি হবে, 4টা হবে, 2 টু দি পাওয়ার 2, হ্যাঁ। তাহলে কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। ওকে, তাহলে দেখো এন্ড গেটের ক্ষেত্রে যখন
যে কোনো কি বলে, যখন সবগুলা ইনপুটই হাই হবে তখনই শুধুমাত্র আউটপুটটা হাই হবে। দেখো তাহলে এখানে দুইটা ইনপুট 0 এবং 0, অর্থাৎ কি এ ও ল বি ও ল, তাহলে আউটপুটে কি ল হচ্ছে, দেখো যে কোনো একটা ল, এখানে আবার এ ল বিটা হাই বাট আউটপুটটা ল, আবার এখানে এ হাই বি ল, তাহলে আউটপুটটা ল। শুধুমাত্র যখন দুইটা ইনপুটই হাই হচ্ছে অর্থাৎ 1 1 হচ্ছে তখনই কি হচ্ছে, আউটপুটটা হাই হচ্ছে। অর্থাৎ আমরা এন রিলেশন দেখেন, ডটটাকে যদি আমরা এখানে মাল্টিপ্লিকেশন সাইন মনে করি, অর্থাৎ এর সাথে বি এর ধরলাম যে গুণ রিলেশন, অর্থাৎ এটার সাথে বি গুণ করবে, তাহলে দেখো 0 সাথে 0 গুণ করলে কি হয়, 0 হয়। 0 সাথে 1 গুণ করলে কি হচ্ছে, 0 হচ্ছে। 1 এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে। শুধুমাত্র 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, 1 হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এন গেটের ক্ষেত্রে আউটপুটটা তখনই হাই হবে যখন সবগুলো ইনপুট হাই হবে। সো আমরা যদি এখন এই এন গেটটাকে, এটাকে আমরা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো তার সার্কিটটা হচ্ছে এরকম। অর্থাৎ দেখো এখানে দুইটা সুইচ কিন্তু সিরিজে আছে, রাইট? আমরা জানি সিরিজ সার্কিটে যখন সবগুলা সুইচ কি অন থাকবে, অন থাকবে মানে হচ্ছে কি, সার্কিটের ভাষায় যদি বলি যে ক্লোজ থাকবে, রাইট? তখনই কি হবে, এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে, রাইট? সো দেখো এখানে এটা 0, তাহলে এটা যদি ওপেন থাকে, বিটা যদি আচ্ছা এখানে আমরা যেহেতু অফ অন বলতেছি, সো অফ অনটাই বলি যে এটাকে যদি অফ থাকে বিটা অন থাকে, তাহলে কি এখানে কি কারেন্ট ফ্লো হবে? সার্কিটটা কিন্তু ওপেনই রয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ যখন দুইটাই অন হবে, দুইটা সুইচ যখন অন করে দিব, বা সার্কিটের ভাষায় যদি বলি দুইটা সুইচে যখন আমরা ক্লোজ করে দিব, তখনই এই সার্কিটটা কাজ করবে, অর্থাৎ লাইটটা জ্বলে উঠবে, অর্থাৎ আউটপুট হাই হবে। দ্যাটস ওয়াই দেখো যে এন্ড গেটের টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইনপুট 1 1 হচ্ছে তখনই আউটপুটটা 1 1 হচ্ছে, ঠিক আছে? সো এন গেটের 2 ইনপুট এন গেটের আইসি নাম্বার অবশ্যই 2 ইনপুট মনে রাখতে হবে, হ্যাঁ। 3 ইনপুট এন গেটও আছে, এটাও আমরা দেখবো পরবর্তীতে। সো 2 ইনপুট এন গেটের আইসি নাম্বার হচ্ছে 7408, ঠিক আছে? এটার পিন কনফিগারেশন হচ্ছে এরকম, অর্থাৎ যখন 1 2 ইনপুট হবে তার আউটপুটটা হবে আমরা 3 থেকে, যখন 4 5 ইনপুট পাবো ইনপুট দেবো তখন তার আউটপুটটা হবে 6 থেকে। 7 নাম্বারটা গ্রাউন্ড, 9 10 ইনপুট হলে 8 নাম্বার আউটপুট, 12 13 ইনপুট হলে 11 নাম্বারটা আউটপুট, আর 14 নাম্বারটা হচ্ছে ভিসিসি, ঠিক আছে? ওকে, এরপরে আসে হচ্ছে নট গেট। নট গেট, ঠিক আছে? এটা হচ্ছে নট গেটের স্যাম্বল, হ্যাঁ, বা স্যাম্বল হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে নট গেট একমাত্র গেট, মনে রাখতে হবে যে নট গেট একমাত্র গেট যে গেটের একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে? কি বললাম, এটাকে ইনভার্টারও বলা হয়, যে ওয়ান ইনপুট ওয়ান আউটপুট, ঠিক আছে? তো তাহলে দেখো এটা যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিট প্রথমে আমরা ট্রুথ টেবিলটা দেখি, তাহলে যেহেতু ইনপুট হচ্ছে একটা, তার মানে এটার কম্বিনেশন কয়টা হবে? কম্বিনেশন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার কত, 1। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2, রাইট? তাহলে দেখো দুইটা কি বলে যে কম্বিনেশন হচ্ছে 0 এবং 1, তার মানে নট গেটটা হচ্ছে তার আউটপুট হবে ইনপুটের উল্টোটা, এই জন্য এটাকে বলা ইনভার্টার। মানে কি করবে, ইনভার্ট করে দিবে। যদি আমরা ইনপুটে দেই হচ্ছে ল, আউটপুট পাবো হাই, ইনপুটে যদি দিই হাই, আউটপুটে পাবো ল। ওকে, অর্থাৎ 0 দিলে 1, 1 দিলে 0। তাহলে দেখো ইনপুটে যখন 0 তখন আউটপুটে হয়ে যাচ্ছে 1, ইনপুটে যখন 1 আউটপুটে তখন হচ্ছে কি 0। এখন দেখো এটা যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে দেখো এটা একটা সার্কিট, তাহলে এটা হচ্ছে তার সাপ্লাই, এখানে আরেকটা রেজিস্টিভ লোড আছে। তাহলে দেখো এটা কি আমাদের আউটপুট, অর্থাৎ এফ এর প্যারালালে আছে। তাহলে দেখো আমরা যদি এই সার্কিটটা ক্লোজ করে দিই, এখানে প্যারালাল, এটা একটা লোড মানে কি, তার মানে একটা রেজিস্টিভ লোড, তার একটা কি ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে, রাইট? আর সুইচ তো এটা কি রেজিস্টিভ, এটা কোনো লোড না, তাই না? এটা একটা সুইচ, ঠিক আছে? তার মানে তার রেজিস্ট্যান্স হচ্ছে 0, আর কারেন্ট যেখানে মিনিমাম রেজিস্ট্যান্স বাধা কম থাকবে সেখান থেকে কারেন্টটা ফ্লো হবে, রাইট? সো আমরা যদি এই সুইচটাকে এখানে যদি অন করে দিই, অর্থাৎ এখানে সার্কিটটা ক্লোজ হয়ে যাবে, তখন কি এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এই লোডটা আমাদের কি অন হবে না, হাই হবে না, বুঝতে পারছি? তাহলে দেখো যখন 0 থাকে, অর্থাৎ যখন ওপেন থাকে তখন এটা হাই হবে, যখন কি বলে যে ক্লোজ থাকে, অর্থাৎ যখন অন থাকে তখন এটা কি হবে, ল হবে। ওকে, আর এটা হচ্ছে নট গেটের আইসি নাম্বার হচ্ছে 7404, কত, 7404, ঠিক আছে? অর্থাৎ এক হচ্ছে ইনপুট, তার আউটপুট হচ্ছে 2, 3 ইনপুট আউটপুট 4, ঠিক আছে? 5 ইনপুট হলে 6 আউটপুট পাবো আমরা, ঠিক আছে? 7 নাম্বারটা গ্রাউন্ড, 14 নাম্বারটা ভিসিসি। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের সেশনের আলোচ্য বিষয়, অর্থাৎ এক্সপেরিমেন্ট 1, ভেরিফিকেশন অফ বেসিক লজিক গেটস এর
ডিসকাশন। সো তাহলে আমরা এখান থেকে আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাটা কি, অর্ডিনারি অ্যালজেব্রাটা কি, তারপর অর্ডিনারি অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্যটা কি, লজিক সার্কিট বা গেটস কাকে বলে, ট্রুথ টেবিল কি, ট্রুথ টেবিলের কাজ কি, ঠিক আছে। তারপর হচ্ছে বেসিক গেটস। তাহলে বেসিক গেটস মূলত তিন ধরনের, একটা হচ্ছে অ্যান্ড গেট, ওর গেট, আর একটা হচ্ছে নট গেট। সো এখন আমরা এই যে বিভিন্ন গেট বা ট্রুথ টেবিলের মাধ্যমে ভেরিফাই করে দেখলাম বা এটা সত্যতা যাচাই করলাম, এখন এটা আমরা একটা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমেও সেটা ভেরিফাই করে দেখব যে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা আসলেই কতটা কিভাবে কাজ করে বা আমাদের এগুলো কি বলে যে কতটা ট্রু, ঠিক আছে। সো সেজন্য আমরা এখানে একটা সফটওয়্যার আমরা ইউজ করব, সেটা হচ্ছে লজিসিম। ওকে, লজিসিম। সো তোমাদের যে কাজটা করতে হবে, আমি এটা কি বলে যে তোমাদের ভিএলসি কোর্সে আমি আপলোড করে দেব, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবা। মোবাইল ভার্সন অলসো অ্যাভেলেবল অফ দি সফটওয়্যার। সো লজিসিম তোমার মোবাইলে গিয়ে প্লে স্টোরে সার্চ করলেও, লজিসিম লিখে সার্চ করলেও সফটওয়্যারটা তোমরা পাবা, ঠিক আছে। এটা তোমাদের কম্পিউটারেও ইউজ করতে পারো। সো কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, দেখো সান জাভা ভার্সন 5.0 এটা ইনস্টল দিয়ে নিতে হবে। ইনস্টল দিয়ে নিলেই তারপরে হচ্ছে তোমার এই সফটওয়্যারটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো ঠিক আছে, আমার এটা যদি ইনস্টল দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি আর ওটা দেখাচ্ছি না, আমি জাস্ট সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা যদি দেখি, দেখো এখানে গেট, এখানে একটা কি বলে যে টেবিল দেওয়া আছে, এখান থেকে আমরা গেটে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে দেখো এন গেট, আমরা সাইন থেকে দেখতে পাচ্ছি এন গেট। তাহলে এটা আমি মাউসে এটা ধরে এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে দেখো জাস্ট একবার ক্লিক করলে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি আরেকটা প্রেস করব, দেখো এটা এখানে প্লেস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা এন গেট। সরি, ওকে, তো হচ্ছে এন্ড গেট। তাহলে দেখো আমরা এন্ড গেটে এখানে আমরা দুইটা ইনপুট, দেখো এটা টোটাল কয়টা, পাঁচটা ইনপুট আছে, ঠিক আছে। তার মানে পাঁচটা ইনপুট দিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা মূলত দুইটা ইনপুট নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, সো দুইটা ইনপুট দিয়ে আমি তোমাদের দেখাবো যে এই গেটটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো সেজন্য আমাদের কাজটা করতে হবে, এখানে দেখো উপরে যে তোমরা সাইন দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন কি বলে আইকন দেওয়া আছে, এখানে যে কোনো একটা আমরা নিতে পারবো ইনপুট। দেখো এখানে আমার কার্সর রাখলে একটা কি বলে যে নিচে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড পিন, এটা হচ্ছে কি অ্যাড পিন, অর্থাৎ যে কোনো একটা নিলে আমরা নিতে পারবো। আমি দুইটা নিয়ে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে দেখো এখানে আমি একটা নিলাম, ঠিক আছে, দেন হচ্ছে আবার আমি আরেকটা নিলাম। আমরা আউটপুটটা যদি দেখি, আমরা আউটপুটের মাধ্যমে দেখব, এটা হচ্ছে তার আউটপুট। এখন দেখো এখানে আমরা প্রেস করে এটার সাথে আমরা কানেক্ট করে দেবো, এখান থেকে এটা যে কোনো একটা পিনে কানেক্ট করে দেবো, আউটপুটটা আমরা এখানে দেখবো। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই আইকনটাকে প্রেস করতে হবে, ঠিক আছে, চেঞ্জ ভ্যালুস উইদিন সার্কিট, এটা ক্লিক করে দেখো। তাহলে কি আমাদের ইনপুট এন্ড গেটের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে এন্ড গেটে যখন দুইটা ইনপুটই হাই হবে, শুধুমাত্র তখনই কি হবে, আউটপুটটা হাই হবে। দেখি আমরা যদি আরেকটু দেখি, দেখো এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে দেখো এন্ড গেটের ক্ষেত্রে 0 0, তাহলে 0 0 দিলে কি আউটপুট 0 হচ্ছে, তাই না। আবার যখন 0 1 অর্থাৎ এ, আমরা এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। যাক, এটা হচ্ছে এ, এটা বি। তাহলে দেখো, আচ্ছা, তাহলে দেখো 0 0 0 0 দিলে কি আউটপুটটা হচ্ছে 0। আচ্ছা, এটাকে আমরা লিখলাম হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, ওকে, এফ। তাহলে দেখো যখন ইনপুট হচ্ছে 0 0, তাহলে আউটপুটও কি 0, ঠিক আছে। ইনপুট যখন 0 1 0 1, আউটপুটও কি তখন 0, দেখো 0। আবার ইনপুট যখন 1 0, তখন আউটপুট 0। ইনপুট যখন 1 1, তখন কি আউটপুটটা 1 1, দেখো এটা হাই হয়ে গেছে। আমরা এখানে যদি এটা দিই,
সরি, এটা আমরা দেখো একটা এলইডি দ্বারা যদি আমরা তোমাদেরকে দেখাই, দেখো তাহলে যখন ইনপুটটা যখন 0 0, ইনপুটটা যখন 0 0, আউটপুট 0, আমাদের কি বলে এটা লো হয়ে যাচ্ছে, তাই না? ইনপুটটা যখন 0 1, তখন কি এটা 0, আউটপুট 0, আর এটা হচ্ছে লো। ঠিক আছে, ইনপুট যখন 1 1, তখন কি আউটপুটটা হচ্ছে 1, আর আমাদের এটাও কি ফাংশনটাও কি এটা হয়ে যাচ্ছে হাই হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের এন্ড গেটের অপারেশন। এখন যদি আমরা নট গেটটা যদি কি বলে অর গেটটা যদি একটু দেখি, অর গেট, অর গেটটা যদি আমরা একটু দেখি, যে অর গেটের ক্ষেত্রে সাপোজ ওকে, ওকে, তাহলে দেখো অর গেটের ক্ষেত্রে অর গেটের অর গেট হচ্ছে যখন দুইটা ইনপুট লো অর্থাৎ 0 0, তাহলে দেখো আউটপুটটাও কি 0, তার মানে কি এটা আমাদের কি লাইটটা কি থাকবে, অফ থাকবে, তাই না? ঠিক আছে, তাহলে যখন 0 1, আমরা এটাকে কি করে দেব, 1 করে দেব, 0 1, তাহলে 0 1 করে দিলে আউটপুটে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি, আমাদের এটা কি হাই হয়ে যাচ্ছে, তাই না? আউটপুটটা হাই হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে 0 1 0 যদি করি, 1 0 করলে আমরা কি আউটপুটে 1 পাবো, এটা হাই পাচ্ছি, রাইট? সো দুইটা যখন 1 1 দিব, তখন কি আমাদের আউটপুট হাই থাকবে। এখন হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে নট গেটের ক্ষেত্রে, সো আমরা এখানে রেখে দিলাম। ওকে, দেন হচ্ছে গেট, নট গেট কোথায় জানা, এই তো নট গেট। ওকে, তাহলে দেখো নট গেটে যখন আমরা ইনপুটটা দিব 0, তখন আউটপুটটা পাবো হচ্ছে হাই বা 1, হাই বা 1 পাবো। ওকে, ইনপুট যদি 0 দেয়, আউটপুটটা হচ্ছে 1, ইনপুট যদি 1 দেয়, আউটপুটটা হচ্ছে 0। ঠিক আছে, বুঝতে পারছি? সো এই ছিল মোটামুটি তোমাদের এক্সপেরিমেন্ট 1 এর ডিসকাশন। থ্যাংক ইউ।